আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য যারা আসে মাসুক পেয়ে যায় তাদের আর পাওয়ার কিছু বাকি থাকে না। এই জন্য বন্ধুরা, এই আশিক আর মাসুকের খেলা আল্লাহ খেলাইলেন। এই জন্য আল্লাহ তাদেরকে জীবিত বলেছেন, তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। তারা কারা? যারা সিবগাতুল্লাহি মান সিবগাতুল্লাহ, যারা আল্লাহর রঙে রঙিন হইয়া যায়। যারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রঙে রঙিন হইয়া যায়। যারা নাফসে আম্মারা থেকে নাফসে মুতমাইন্না তৈরি করে, নাফসে লাওয়ামা তৈরি করে, নাফসে রহমানিয়া তৈরি করে। এইরকম নাফসের উন্নতি যখন হয়ে যায়, আল্লাহ বলেন আমার থেকে তার পর্দাটা আমি উঠায়া নিই, সে আমার বন্ধু হইয়া যায়, আমি তারে বন্ধু বানায় নিই। আর যখন সে আমার বন্ধু হইয়া যায়, এই বন্ধু হওয়ার সাথে সাথে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন সাবধান, নিশ্চয়ই আমার বন্ধুদের ভয় ভীতি, দুঃখিত হইবার, গমগীন হইবার, চিন্তিত হইবার কোনো কারণ নাই। যারা যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হইয়া যায়, আল্লাহর রঙে যারা রঙিন হইয়া যায়, তাদের জবানটা আল্লাহর জবান হইয়া যায়। জবান দিয়া তারা বলে, তাদের হাতটা আল্লাহর কুদরতি হাত হইয়া যায়, যে হাত দ্বারা সে ধরে। তাদের চোখ আল্লাহর কুদরতি চোখ হইয়া যায়, যে চোখ দ্বারা তারা দেখে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আনুগত্য করো আমি আল্লাহ, আনুগত্য করবো রাসূলে, আনুগত্য করো উলিল আমরি মিনকুম, যারা নবীর নায়েব যারা। এই জন্য এই বিলায়েতের জামানায় কামেল অলি যারা, হক্কানি কামেল মুর্শিদ যারা, তাদের কাছে গেলে আল্লাহ রাসূলের ক্ষুধা প্রাপ্তি তত্ত্ব জ্ঞানের সন্ধান পাওয়া যায়। যারা যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত বেলালের মতো পাগল বন্ধুরা, আমার সমাজে যাদের দাম ছিল না, সমাজে যাদের কোনো পরিচয় ছিল না, সেই হযরত বেলাল আমার নবীকে ভালোবাসার কারণে, নবীর সঙ্গে প্রেম করার কারণে, নবীর প্রেমের ইশকের সূর্য তার সিনায় জ্বলার কারণে এই মানুষটা এমন ভাবে উজ্জ্বল হয়ে গেল, সে আজান দিত জমিনে, আর খবর হইতো, আওয়াজ পৌঁছা যাইতো আরো সে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন আমরা বাইতুল মামুর থেকে বেলালের আজানে শুনে আমরা বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ পড়ি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আশিকের আওয়াজ ছোট হয় না বড় হয়? বড়। আপনি ছোট করে বলবেন কেন? ছোট বললেও আল্লাহর আরশে পৌঁছায়া যায়। এই হাকিকতটা তরিকত জগতে যতক্ষণ প্রবেশ না করবেন, আল্লাহর তরিকত জগতের মধ্যে যতক্ষণ আপনি না আসবেন, আপনি যতক্ষণ না পর্যন্ত এলমে মারফতের জ্ঞান হাসিল না করবেন, আত্মতত্ত্ব যতক্ষণ আপনি নিজ তত্ত্ব সম্পর্কে যতক্ষণ আপনি না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত এই হাকিকত বোঝা কখনো সম্ভব হয় না। এই জন্য ওয়াইসাল করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশিক রাসূল যিনিও একবার দেখেন আমার রাসূলকে এমন ভালোবাসা তিনি ভেসেছেন, নবীর মহাব্বতে দন্ত ভেঙে দিয়েছে, একটু টের পায় তিনি কষ্ট মনে করেন নাই। কারণ মানুষ যখন প্রেমে মজে যায়, মানুষের ভিতরে যখন প্রেম তৈরি হয়ে যায়, তখন মানুষের আর এই নাফসানিয়াতের খায়েশ আর থাকে না। তখন এই মানুষগুলি এমন ভাবে পরমের জন্য পাগল হয়ে যায়, তখন এই মানুষগুলি আল্লাহওয়ালা হয়ে যায়। যারা যারা বলেন সুবহানাল্লাহ। তাই আমার ভাইয়েরা, এই জন্য আশিক হইতে হবে আমাদের, ওলি আল্লাহ সোহবতে থাইকা আমাদের আশিক হইতে হবে, নবীর প্রেমিক হইতে হবে, নবীর প্রেমের পাগল হইতে হবে। এই জন্য হযরত ওয়াইস করণী জাহিরি চোখে নাকি কোনোদিন নবীকে দেখেন নাই, কিন্তু নবী তার সামনে একদম পরিষ্কার ছবির মতো ছিল। যারা যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ওয়াইস আল করণী রাদিয়াল্লাহু তাআলাকে যখন জিজ্ঞাসা করা হলো, হযরত ওমর ফারুক এবং হযরত মাওলা আলী যখন জিজ্ঞাসা করলেন যে আপনি জাহেরি চোখে আমার নবীকে দেখেন নাই, কিন্তু নবী যারে দেখা যায় না তার সঙ্গে প্রেম হয় কি করে, তখন তিনি বললেন তোমরা বলো তো দেখি, আমার নবীর কাছে তোমরা ছেলে, আমার নবীর সঙ্গে তোমরা কথা বলতে, নবীর চেহারা মোবারক তোমরা দেখে দেখে তোমাদের কলিজা শীতল করেছ, আজকে তোমরা বলো দেখি আমার নবীজির এই ভুরু মোবারক জোড়া ছিল না মাঝখানে ফাঁকা ছিল? সবার কি জোড়া? আমার এই যে যারা ফাঁকা, জোড়া ছিল না ফাঁকা ছিল? সাহাবায়ে কেরাম একজন আর একজনের মুখের দিকে তাকায় তাকায় চিন্তা করে কিরে সর্বনাশ, নবীর কাছে এতদিন থাকলাম, সেই বর্ণনাগুলি ওয়াইস আল করণী জাহেরি চোখে নবীকে দেখে নাই, কোন চোখ দিয়া দেখলো? আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন লিকুল্লি জাল মিনকুম শারিয়াতাও ওয়া মিনহাজ, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য দুটি পথ দিয়েছি, দুটি রাস্তা দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা হলো শরীয়ত, একটা হলো তরিকত। একটা শরীয়ত, একটা হলো তরিকত। এই তরিকত যারা মানে না, শুধু শরীয়ত মানবে, তারা ফাসিক হয়ে যাবে। কি হবে? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা মারফত ছেড়ে দিয়ে শুধু শরীয়ত শরীয়ত করবে, এরা হলো ফাসিক। আর যারা শরীয়ত ছেড়ে দিয়ে শুধু মারফত করবে, এরা হলো কাফের, জিন্দিক। এই উভয়ের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমরা শরীয়তও মানি, আমরা তরিকতও মানি, আমরা শরিয়াতাও ওয়া মিনহাজ। আল্লাহ বলেন আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য দুটি রাস্তা করে, দুটি রাস্তা আমি রেখেছি, একটা হলো শরীয়ত, একটা হলো মারফত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য এই শরীয়তের যেমন বিধিবিধান আছে, তরিকতেরও বিধিবিধান আছে। তরিকতের বিধিবিধান আছে। শরীয়তের যেমন মসজিদ আছে, তরিকতেরও মসজিদ আছে। শরীয়ত পালন করলে মানুষের চরিত্র শুদ্ধি হয়, আর তরিকতের মসজিদে ইবাদত করলে বন্ধুরা আমার মানুষের আত্মা শুদ্ধি হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শরীয়ত পালন করলে কি হয়? চরিত্র শুদ্ধি হয়। আর তরিকতের আমল করলে মানুষের আত্মা কলব শুদ্ধ হয়। আর যখন কলব শুদ্ধ হয়, তখন আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাতু ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তখন সে জান্নাতে, দুনিয়া থাকতেই জান্নাতের সুসংবাদ তিনি লাভ করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, এই দুইটা শিক্ষা গ্রহণ করার কারণে দুনিয়াতে সাহাবায়ে কেরাম যাদেরকে এখনো খুতবার বইয়ে খুতবার মতো দেখবেন, আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীর নাম এখনো স্বর্ণাক্ষরে লেখা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরা কেমনে জান্নাতি হয়ে এলো? ওই যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জন্য তারা শুধু শরীয়ত করেন নাই, মারফতও করেছেন। যার কারণে শুধু শরীয়ত যদি করত, শুধু শরীয়তের আমল যারা করে তাদেরকে বলা হয় আবেদ। তাদের কি বলা হয়? আবেদ, ইবাদতকারী। আর যারা শরীয়তের সাথে তরিকা আমল করে, যারা তরিকা করে, যারা মিনহাজের আমল করে, তারা তাদেরকে বলা হয় ওলি। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যতই শরীয়ত করবেন, শরীয়তে যত আমল আছে করেন না কেন, আপনি আবেদ হবেন। কি হবেন? আবেদ, ইবাদতকারী হবেন। আল্লাহর ওলি হইতে পারবেন না। আল্লাহর ওলি হইতে গেলে, আল্লাহর বন্ধু হইতে গেলে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহ বলেছেন, যখন আমার ওলি হয়ে যায়, আমার বন্ধু হয়ে যায়, আল্লাহ ইন্না, সাবধান, নিশ্চয়ই আমার বন্ধুদের ভয় ভীতি দুঃখিত হইবার, গমগন হইবার, চিন্তিত হইবার আর কোনো কারণ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কিন্তু ইবাদতকারীর ভয় আছে। আবেদের ভয় আছে, ওলিদের কোনো ভয় নাই। এখন আবেদের ভয়টা কি রকম? গুনাহ মাফ হইল কি হইল না, কথাটা বুঝেন? জান্নাত পাবো কি পাবো না, জাহান্নামে কি যাওয়াই লাগবে। নামাজ পড়লে গীবত বন্ধ হয় না, এরা মানুষ আছে কি নাই? অনেক আছে। জিকির করে গালিগালাজ বন্ধ হয় না, চরিত্র শুদ্ধি হয় নাই।
বন্ধু ইবাদত করে, বন্ধু মানুষের ফাঁকি দেওয়া বন্ধ হয় নাই, আছে কি নাই? আবার নামাজও পড়ে, সুদের কারবার বন্ধ হয় নাই, নামাজও পড়ে ইবাদত করে, এমন এহেন খারাপ কাজ নাই তার দ্বারা সংগঠিত হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত গহিত নিন্দনীয় কাজ থেকে মুমিনদেরকে হেফাজত করে। তাহলে বোঝা গেল নামাজই হয়েছে কিন্তু মুমিন হইতে পারে নাই। আর মুমিন তো তারাই যারা আল্লাহর বন্ধু, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন কারা? যারা আল্লাহ বন্ধু। আল্লাহর বন্ধু যখন হয়ে যাবে, মুমিনের দরজায় যখন পৌঁছা যাবে, তখন আর তার কোনো ভয় নাই। আল্লাহর পক্ষ থেকে অথরিটি দেওয়া হয়েছে। এই জন্য এই সুসংবাদ তখনই আপনি পাবেন, যেমন সাহাবায়ে কেরাম যেমন আমার নবীর প্রেমে পাগল ছিল, ওই রকম পাগল যখন আমরা হইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তা অনেক আশেক আছে যারা ঘরে বসে বসে আমার নবীকে দেখে, দেখে কিনা? দেখে। অনেক পাগল আছে আল্লাহকে দেখে দেখে ইবাদত করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে দেখে দেখে ইবাদত করে। বন্ধুরা আমার, হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি বলেছেন, আমি 100 বার আমার আল্লাহকে দেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কতবার? 100 বার। 100 বার আমি আল্লাহকে দেখেছি। আচ্ছা, আবু হানিফা বড় না সাহাবী বড়? সাহাবীরা বড় না? সাহাবীরা বড়। তাহলে সাহাবীরা কতবার দেখেছেন? মাওলা আলী বলেছেন যে আল্লাহকে দেখা যায় না, সে আল্লাহর ইবাদত আমি করি না। ও বন্ধুরা, দাসত্ব ইবাদত তো তখনই হয় যখন তিনার সামনে থাকেন, তার অনুসরণ করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরা, সেই নবীকে পাইতে যাইয়া, রাসূলকে রাজি খুশি করতে যাইয়া যখন সাহাবীরা জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে শিখে গেল, তখন তাদের জীবনটা প্রেমের কারণে মানুষের জীবন তুচ্ছ হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আপনি যখন তরিকায় দাখিল হবেন, ওলি আল্লাহর দরবারে যাবেন, তখন যাওয়ার পর আপনার ভিতরে একটা ভাবনার উদয় হবে। কথা বলেন, ভাবনার উদয় হবে না? যেখানে আসলাম মানুষ বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তরিকার বিরুদ্ধে কথা বলে, আচ্ছা এটা যাই দেখেই আসি না কেন? কথা বলেন, এরকম আছে না? যখন আমাদের মতো আলেম ওলামারা যখন স্টেজ উইটা মানুষের গীবত শিকায়ত করে, পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তরিকার কথা বিরুদ্ধে কথা বলে, তখন আপনি যত মানুষ আজকে এই দেশে যত দরবার ভুক্ত মানুষ আছে, যে যে দরবারে যাক না কেন, তার কাছে জিজ্ঞাসা করবেন, ম্যাক্সিমাম লোক বলবে যে আমি এসেছি প্রথমে দেখার জন্য। মানুষ তার সম্পর্কে বাজে কথা বলতো, ওলি আল্লাহ সম্পর্কে বাজে কথা বলতো, যার কারণে আমি দেখার উদ্দেশ্যে যখন আসলাম, আইসা দেখলাম যারা গীবত করেছে তাদের কথা মিথ্যা। তাদের কথা কি? মিথ্যা। যেটা বলছে তার সাথে এর কোনো মিল নাই। তখন আমরা বুঝলাম এরা মিথ্যাবাদীরা, কাজ্জাব, এদের থেকে আমরা সরে আসলাম, আমরা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে গেলাম। যেটা আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, হে ঈমানদারগণেরা, সদিক যারা, আল্লাহওয়ালা যারা, তাদের তোমরা সঙ্গী হইয়া যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, তাহলে ইবাদত করলে মানুষ আবেদ হয়। কি হয়? আবেদ হয়। আবেদ তো ইবাদতকারী। আর ওলি হইতে গেলে আর একজন ওলি আল্লাহর কদমে যাইতে হবে, আর ওই মিনহাজের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, ইলমে তাসাউফ নিজকে চিনতে হবে। আমার ভিতরে আল্লাহ বলেন, আমি তোমার দূরে নয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি তোর জান রগ শাহরগের সেই আমি আল্লাহর নিকটে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাড়ির পাশে আর শ্রীনগর, সেটা একবার পড়েছি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ির পাশে আর শ্রীনগর, একবার পড়শি বসত করে, আমি একদিনের দেখলাম তাকে। পড়শি যদি আমায় ছুত, ওরে জমজাত না সকল যেত দূরে। সুবহানাল্লাহ বলে। এই জন্য বন্ধুরা আমার, এই হাকিকত গুলি যতক্ষণ আপনি জানবেন,
ততক্ষণ মানুষের মৃত্যুটা, যেমন মানুষের স্বভাবকে আল্লাহ পশুর স্বভাব বলেছেন, কারণ মানুষ যখন একজন আর একজনের হিংসা করে, আর একজন আর একজনের উপরে যখন হিংসা করে, হিংসাটা বলে আর একজন মানুষের খারাপ কথা বলে, গীবত করে, শিকায়ত করে, এই স্বভাব কি ইমানদারের না শয়তানের? তাহলে তার শয়তানের স্বভাব যার মধ্যে থাকবে সেও শয়তান, এই জন্য সেও কি শয়তান। আর পশুর স্বভাব কোনটা? বন্ধুরা আমার, একটা মরা গরু পড়ে আছে, ভাইয়ের আমার, ওই পাড়ার একটা কুকুর আসছে, আর এক পাড়ার একটা কুকুর আসছে, দুই কুকুর আইসা ভাইয়ের আমার গরুরতে মুখ দিয়েছে, এবার দুইজনে কিন্তু কামলা কামড়ি শুরু করছে, কথা বলেন ঠিক কি? অথচ দেখেন এই গরুটা যদি 50টা কুকুরও খায়, খায় শেষ করতে পারবে? পারবে না। কিন্তু ওদের ভিতরে কি হিংসা, এলো পশুর স্বভাব। আপনারা বলেন মানুষের ভিতরে হিংসা আছে কি নেই? আছে, আছে। এই হিংসার স্বভাব ছাড়তে হবে। এই জন্য সাইজি কত সুন্দর করে বলেছেন, ইল্লতি স্বভাব হলে পানিতে যাই কি ধুলে, ফাজিলতি কিসে ধোবা। ওরে মরার ওরে দাগার উপর মুগুর পড়লে, সেই দিনে গাটের পাবা তুমি, সেই দিনে গাটের পাবা, মন সহজে কিসই হবা। এই জন্য মানুষ যখন মানুষ হইতে হবে আপনাকে, এই জন্য মানুষ বুঝলে সোনার মানুষ হবি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অমানুষ বুঝলে কি মানুষ হওয়া যায়? না। তাহলে মানুষ বুঝতে হবে। এই জন্য মানুষ কারা? আল্লাহ বলেন মানুষ কারা? তাদেরকে আমি প্রতিনিধি করে, খলিফা করে দুনিয়ায় পাঠাইছি। যারা মানুষ তাদেরকে আল্লাহ কি বানাইছে? বন্ধু কইরা, প্রতিনিধি কইরা পাঠাইছে অমানুষকে মানুষ বানানোর জন্য। কি? অমানুষকে মানুষ বানানোর জন্য আল্লাহ নবী রাসূল পাঠাইছেন, কথা বলেন। নবী রাসূল এখন নাই, তাহলে কিভাবে আবার অমানুষকে মানুষ বানাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিলায়েতের ধারা খুলে দিলেন। এই জন্য বিলায়েতের সম্রাট ছিলেন মাওলা আলী। তার থেকে আজ অবধি পর্যন্ত বন্ধুরা আমার যত ওলি আল্লাহর আসছেন, আল্লাহ নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম সেই ইলমের নগরী, যেই নগরীতে গেলে মানুষ মানুষ হইয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ মানুষ হইয়া যায় সেই ইলম অর্জন করলে। এই ইলমের নাম হচ্ছে ইলমে লাদুনি, ইলমে মারফতের। যে এই জন্য আমার কেবলাজান বলতেন, বাবা সেই মারফতের নূর প্রত্যেকে হাসিল করা লাগবে। মারফতের নূর যদি হাসিল না করো, তোমার অন্ধকার ঘর আলোকিত হবে না। এই জন্য ঘর ওয়ারিং করা যায়, কিন্তু বাতি জ্বালাইতে গেলে কারেন্টের সংযোগ লাগবে। কারেন্ট লাগবে লাগবে না? এই জন্য যারা বায়াত হয় তারা কারেন্টের সংযোগ লাগায়। বন্ধুরা আমার, তাদেরও টুপি আছে, মুখে দাড়ি আছে, তারাও নামাজ পড়ে। আবার যারা তরিকা নেয় না, বায়াত গ্রহণ করে না, বন্ধুরা আমার, তারাও, তাদেরও জুব্বা আছে, টুপি আছে, দাড়ি আছে। কিন্তু ভাইয়ের আমার পার্থক্য হলো, যারা বায়াত গ্রহণ করে, যারা রাসূলের তরিকায় দাখিল হয়, তারা কারেন্ট প্রাপ্ত হয়। যারা যারা বলে সুবহানাল্লাহ, তাদের বাতি জ্বলে যায়। আর যারা বায়াত গ্রহণ করে না, তাদের বাতি জ্বলে না। কারণ কি বন্ধুরা আমার? এই জন্য নামাজও পড়ে, রব্বানা যালামনাও পড়ে, গুনার কাজ একটা আল্লাহর রাস্তায় বাদ দেয় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে, আমরা কেউ এখানে থাকবো না। এই জন্য সময় থাকতেই ওলি আল্লাহর কদম ধরেন, ওলি আল্লাহর সোহবত ইখতিয়ার করেন, ওলি আল্লাহর কদমে থেকে যেন আমরা আত্মশুদ্ধি করে ঈমান আমল নিয়া কবরে যাইতে পারি। সকল বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকের মিলাদ কবুল করো, আল্লাহ নসিব করো মদিনা। দয়াল নবীকে না দেখাইয়া মৌতের ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
مولانا محمد ولا تنبا بالحمد رسول الله صلى الله عليه وسلم নূরে তাআলা সানাউলিল্লাহ এতিম বলিয়া তোমায় নিল না কে কম ভাগ্য গুণে পেয়ে গেল বিবি হালিমায় অতি মনোরম তোমার রূপের বাহার সালাম জানাই নবী আপনার কদমে লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উম্মতের দুঃখ বেদনায় নবী আসিলেন আরবের মক্কায় কান্দিতেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন রওয়াজা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আপনি তো রহমত আল্লাহর কি আছে নবী আপনাকে দিবা দেখা দেন নবী সকলে এ আরজ আপনার কদমে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা যে করবে দয়াল মুর্শিদের অনুসরণ সে দেখবে দয়াল নবী কে সপন হবে তার ইলাহির দর্শন রবে না দুঃখ জ্বালাতন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা বলগলুলা বিকমালিহি كشفت جامع جماله حسنت جميع خصاله صل عليه وآله سلموا يا قوم بال صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াসিলাত সুন্নতি নাইবে রাসূল হযরত ফকির মুহাম্মদ নকশবন্দি রহমাতুল্লাহ সালাম, হযরত আব্দুল বারী নকশবন্দি রহমাতুল্লাহ সালাম, হযরত কিনাত আলী নকশবন্দি রহমাতুল্লাহ সালাম, হযরত মৌলভী শাবজান আলী শাহ রহমাতুল্লাহ সালাম, হযরত মৌলানা খানদান আলী শাহ রহমাতুল্লাহ সালাম, হযরত মৌলভী বাংলা শাহ রহমাতুল্লাহ সালাম, হযরত মৌলভী তমজুদ্দিন শাহ রহমাতুল্লাহ সালাম, হযরত মৌলানা চাঁদ শাহ রহমাতুল্লাহ সালাম, হযরত এরশাদ হাসান রহমতুল্লাহ সালাম, হযরত সৈয়দ মোহাম্মদ স্যার হিন্দি মুজাদ্দিদ আল পেশওয়ানি রহমতুল্লাহ সালাম,
হজরত খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ সাল্লাম, হজরত খাজা মোহাম্মদ আম কামকি রহমতুল্লাহ সাল্লাম, হজরত মৌলানা দরবেশ মোহাম্মদ রহমতুল্লাহ সাল্লাম, হজরত খাজা মোহাম্মদ জাহিদ রহমতুল্লাহ সাল্লাম, হজরত খাজা আব্দুল আহরাম রহমতুল্লাহ সাল্লাম, হজরত মৌলানা ইয়াকুব সারখি রহমতুল্লাহ সাল্লাম, হজরত কুতুবে আতাব ইমামত শরীয়ত তরিকত হজরত খাজা বাহাদুর নকশবন্দি রহমতুল্লাহ সাল্লাম, হজরত দুজাগাজে ফায়েজ মেল রুহি মোহাম্মদ সুবহানি শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ সাল্লাম, হজরত খাজা মোহাম্মদ বাবা শামসুর রহমান সাল্লাম, হজরত খাজা আলী রহমতুল্লাহ রহমান সাল্লাম, হজরত খাজা মোহাম্মদ আব্দুল খালেক কাগনি রহমান সাল্লাম, হজরত খাজা আরিফ রেগুনি রহমতুল্লাহ সাল্লাম, হজরত খাজা আব্দুল খালেক গেজদানি রহমতুল্লাহ সাল্লাম, হজরত খাজা ইউসুফ হামদানি রহমতুল্লাহ সাল্লাম, হজরত খাজা আবু আলী বগদামি রহমতুল্লাহ সাল্লাম, হজরত ইমাম আবুল কাসেম কাজবাড়ি রহমতুল্লাহ সাল্লাম, হজরত শেখ আবু আলী বাক্কার রহমতুল্লাহ সাল্লাম, হজরত শেখ আবুল কাসেম নেসরাবাদী রহমতুল্লাহ সাল্লাম, হজরত শেখ আবু বক্কর শিবলি রহমতুল্লাহ সাল্লাম, হজরত সাইদুল ইনায়ত জুনাদ বুগদাদি রহমতুল্লাহ সাল্লাম, হজরত শেখ আবুল হাসান শাহ শক্তি রহমতুল্লাহ সাল্লাম, হজরত শেখ মারুফ কারফি রহমতুল্লাহ সাল্লাম, হজরত ইমাম আলী মুজির রেজা রহমতুল্লাহ সাল্লাম, হজরত ইমাম মুসা কাজেম রহমতুল্লাহ সাল্লাম, হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ সাল্লাম, হজরত সাইদুল জাকাবাদ তাইবেন বিন মোহাম্মদ রহমতুল্লাহ সাল্লাম, হজরত সালেমান ফারসি রহমতুল্লাহ সাল্লাম, হজরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ সাল্লাম, হজরত সাইদুল মুস্তাফা ইমাম মুস্তাকি আহমদি মুস্তফা মোহাম্মদি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. رب العالمين তাকায় আল্লাহ হযরত ফকির মোহাম্মদ নকশবন্দির মাজার প্রাঙ্গণে আল্লাহ দয়া করে আজকে একজন মরহুমার দোয়ার জন্য আল্লাহ আমরা হাজিরা দিলাম। যা কিছু আলোচনা করা হলো, যা কিছু আমল করা হলো, সমস্ত থেকে তোর ভুল গলতি বেয়াদবি মাফ করে আপনার রহমতের নজরে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। হাদিয়াগুলি কোটি কোটি গুণ বাড়ায়া পৌঁছায়া দেন পাপি তাপি উম্মতের কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবী রহমাতাল লিল আলামিন। আল্লাহ যে নবীজি একটি মুহূর্তের জন্য আমাদের মতো পাপি তাপিদের ভোলেন নাই, এখনো কান্দেন সোনার মদিনায়। আল্লাহ দয়া করেন সেই নূরুল আলা নূর নবীজির পাক রওজা মুবারকে আজকের সমস্ত হাদিয়াগুলি দয়া করে নজর পৌঁছায় দেন আল্লাহ। নবীজির আল আওলাদ আলা সাহেব সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নয়নের মণি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনাদের মহাব্বতে দোস্তে কারবালার ময়দানে আল্লাহ বুকের তাজা রক্ত ঢেলে দিয়াম যারা শাহাদাত বরণ করেছেন সকল শহীদানদের পাক রওতে হাদিয়া নজর পৌঁছায় দেন আল্লাহ। জামে আম্বিয়া তিনাদের উম্মতান যে যেখানে ইন্তেকাল করেছেন সকলের পাকের হুজুরে সব পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ সব নজর পৌঁছান চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার ইমাম, তামাম আউলিয়া কেরাম দেশ থেকে দেশান্তরে বন থেকে বনান্তরে তরিকদের খেদমত করে আপন আপন মাজার শরীফে যারা শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকের মাজার শরীফে নজর পৌঁছায় দেন আল্লাহ। এদেশেতে ঘুমায় কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। আল্লাহ বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ। আল্লাহ যে যেখানে আপন আপন মাজার শরীফে আছেন আল্লাহ প্রত্যেকের মাজার শরীফে নজর পৌঁছা দেন আল্লাহ। দয়া করে আমার মতো কত মুর্শিদ হারা পাগলের হাত উঠে কান্দে আমাদের আপন আপন মুর্শিদের পাক মাজারে দয়া করে সব নজর পৌঁছায় দেন আল্লাহ। পীর ভাই পীর বোন, জাকের ভাই জাকের বোন, তাম দুনিয়ার
মোমেন মুসলমান নরনারী যে যেখানে ইন্তেকাল করেছেন সকল রুহতে দয়া করে সব নজর পৌঁছা দেন আল্লাহ, সব নজর পৌঁছা দেন আল্লাহ। জিনাকে উদ্দেশ্য করে আজকে জান্নাতের বাগান মা হারা সন্তানেরা কান্দে, আপনজন প্রিয়জনেরা কান্দে, ভাইয়ে কান্দে, প্রতিবেশী কান্দে। আল্লাহ সেখান যাকে রান্না হাত উঠাইছেন আল্লাহ দেখ আমার রসুল চাচার জোড়ের বোন দুনিয়া থেকে চলে গেছেন, তিনার রুহতে দয়া করে সব নজর পৌঁছায় দেন আল্লাহ। এই দুনিয়াদারি করতে যাইয়া, সংসার করতে যাইয়া আল্লাহ কত গুনার মামলায় জড়ায় গেছে মালিক। আল্লাহ কবর নামক জেলখানায় যদি আসামি হইয়া কান্দে আল্লাহ, তার আপনজনেরা কেমন করে সহ্য করবে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে পরিবার থেকে যে যা কিছু আমল করেছে আজকে সমস্ত আমলের সঙ্গে আল্লাহ আমলগুলি যোগ করে তিনার রুহতে দয়া করে পৌঁছায় দেন আল্লাহ। তিনার কবর কুশাদা করে দেন, রওশন করে দেন, আবাদুল আবাদ তোদের রাজিয়ে খুশ হয়ে যান আল্লাহ। তিনার তামাম জিন্দগির গুনাহ দয়া করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ দয়া করে হযরত ফকির মোহাম্মদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে আমরা হাজিরা দিলাম, তিনার মাজার শরীফে আজকের হাদিয়া নজর পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ দয়া করে এই পরিবারের আল্লাহ দেখেন অনেক ভক্তবৃন্দ সেখান বৃন্দ চলে গেছেন, তিনাদের হুতে সব পৌঁছায় দিয়েন আল্লাহ। দেখেন আমার রসুল চাচার পিতৃকল, মাতৃকল, স্ত্রীকল, আপনজন প্রিয়জন এই বাড়ি যত মায় মুরব্বী অন্ধকার কবর দেশে চলে গেছেন সকলের হুতে সব নজর পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম মালিক, আমার মতো কে জানি দুই কুলহারা, কার জানি সাদের আব্বা দুনিয়ায় নাই, কার জানি মা জননী চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, তাদের দুনিয়ায় বাবা নাই মা নাই, তার মতো দুঃখী মানুষ জমিনের মধ্যে নাই রে আল্লাহ। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হাত উঠে কান্দে আল্লাহ, কোন মায়ের বাবা নাই মা নাই, কে বিধবা হয়ে কান্দে, সন্তানেরা কান্দে আল্লাহ দয়া করে সকল মেয়েদের উঠে আজকে মাহফিলের হাদিয়া নজর পৌঁছাইয়াম, তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন আল্লাহ দয়া করে আজকে মিলাদকে কবুল করে নেন। সেই সঙ্গে আজকে এমন একটা রজনী আল্লাহ, আজকে পবিত্র শবে বরাতের রজনী আল্লাহ দয়া করে এই শবে বরাতের ফয়েজ রহমত বরকত নিয়ামত আমাদের সকলের ভাগ্য আপনি নসিব করে দেন আল্লাহ। এই শবে বরাতের নিয়ামত থেকে আমাদের কাউকে বঞ্চিত কইরেন না আল্লাহ। আল্লাহ শবে বরাতের নিয়ামত থেকে আমাদের কাউকে বঞ্চিত কইরেন না। এই শবে বরাতের খাতিরে আল্লাহ আমাদের সকলের হাজিরা খেদমত আপনি কবুল করে নেন, আমাদের তামাম জিন্দগির গুনাহগুলি মাফ করে দেন, আমাদের অবমাননা দূর করে দেন, ঋণের বোঝাগুলি ঘাট থেকে নামায় দেন। আমরা কেউ ব্যবসা করি, কেউ চাকরি করে, চাষাবাদ করে আল্লাহ রহমত দিয়া, নিয়ামত দিয়া, গনিমত দিয়া, দৌলত দিয়া, কামেলা দিয়া, বরকত দিয়া আপনি ভরপুর করে দেন আল্লাহ দয়া করে। আল্লাহ আমরা যে যে মাকসুদ নিয়ে আজকে হাত উঠাইছেন আল্লাহ, সকলের নেক মাকসুদ গুলি আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদেরকে নামাজি বানায় দেন, পরেজগার মধ্যে না বানাইয়া, আপনার আশিক বান্দা বান্দি না বানাইয়া আমাদের দুঃখের কবরে ডাক দেন না রে আল্লাহ। একদিকে মৌতের যন্ত্রণা, অপর দিকে শয়তানের কুমন্ত্রণা, ওই মুসিবতের সময় আল্লাহ রাসূলুল্লাহ সুন্দর তরিকা, আল্লাহ রাসূলুল্লাহর মধুর কালাম আমাদের জবানে নসিব করে দিয়েন ইয়া রব। करम तो अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे, आमीन आमीन सुम्मा आमीन वजला खेरा कलमातिन इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। व अलैकुम अस्सलाम व रहमतुल्लाह। দাদা আপনি কি বিদেশে ভ্রমণ করাবেন আমাদের নাকি? দাদা সব কথা বলি আমরা